দিনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে পৃথিবীর জীবনে তার পবিত্র কোরআনুল কারীম, একমাত্র তার কথা বান্দার উপরে নাজিল করেছেন, বান্দা পড়বে এবং বুঝবে। সেই কোরআনুল কারীম শোনার জন্য আল্লাহ আমাদেরকে জীবনের কিছু সময় কবুল করলেন। এর জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, পৃথিবী এখন যে অবস্থায় চলছে, মুসলমানেরাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। মুসলমানেরা ভাবে যে হারাম ইনকাম করার পরেও সেটাই সঠিক পথ, এরকম বেশিরভাগ মুসলমান, যেটা অন্য জাতিরা পছন্দ করে কম। পৃথিবীতে অনেক অমুসলিম দেশ আছে, তাদের রাষ্ট্রীয়ভাবে হিসাব কিতাব এত স্বচ্ছ যে কোনো জায়গায় সামান্যতম দুর্নীতি করলে তারা ওরা ছাড় দেয় না, ধরা পড়ে যায়। ওরা মানে না যে এটা দুর্নীতি। তাহলে বুঝে যায় তারা ইসলামের আদর্শ, মানে ইসলাম হিসেবে ঈমান আনে না, কিন্তু ইসলামের আদর্শগুলো তাদের কাছে বেশি আছে। আর মুসলমানেরা ইসলামের উপর ঈমান আনছে, কিন্তু ইসলামের আদর্শ তাদের কাছে কম এবং ভালো লাগে না। একজন মানুষকে মারি ফেলায়, অন্যায়ভাবে মারি ফেলায়, সেই কাজটাকে তারা ভালো মনে করে, হালাল মনে করে, যে এটা তেমন কোনো অপরাধ না। সম্মানিত হয়ে গেল। তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে যেটা সবচেয়ে বড় বাধা, এটা বর্তমান বেশিরভাগ মুসলমান। এখানে ধর্মীয় লেবাস পরার পরেও দেখেন আজকে অমুসলিমরা এক হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক হয়েছে। ভাইয়া, তারা সংগঠন করছে। তাদের অভিযোগ, এই কয়েকদিন আগে অভিযোগ করলো যে 5 তারিখের পরে 8 জন হিন্দুকে মারছে বাংলাদেশে, মাত্র 8টা। আর ওদের ভিতরে যিনি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সেক্রেটারি, অ্যাডভোকেট কি জানি, কালো একটা টুলনতার দেয়, হ্যাঁ, উনি বলছে যে কোনো হিন্দুদের উপরে অত্যাচার হয় নাই। যে কয়টা হয়েছে তারা ধর্মীয় হিসেবে হয় নাই, তারা হয়েছে তাদের চরিত্রের কারণে, রাজনৈতিক নোংরামির কারণে, সে বলছে। এখন দেখেন এখানে যে হারা মারা গেল, আমি ওখানেই মাহফিল করে আসছি ওই গ্রামের পাশে। শুনছিলাম যে সেদিন হিন্দুরা ওই এলাকায় ও নির্যাতনের শিকার ছিল, যে হিন্দুরে পর্যন্ত মিষ্টি খেয়েছে। সম্মানিত হয়ে গেল। তাহলে এইরকম কিছু উগ্র। তাছাড়া দেখেন মুসলমান কত দুর্বল। মুসলমানে হিন্দুদের মন্দির ভাঙিয়ে ওদের কোরআন, মানে আমাদের কোরআন তাদের মূর্তির পায়ের কাছে রাখিয়ে আরেক মুসলমানকে ফাঁসানোর জন্য তারা মরিয়া হয়ে পড়েছে। এ কাজ তারা করেছে। এগুলো মুসলমান। সম্মানিত ভাইগণ, এরপরে দিবালোকে মসজিদে নামাজ পড়তে গিয়ে, মসজিদের ওখানেই ভিতরে, নাকি মসজিদের ভিতরেই মনে হয়, ওখানে জবাই করছে অ্যাডভোকেট। সে ছিল সরকারি উকিল, চ্যাংড়া মানুষ, অপরাধ। দেখেন এত কিছু করার পরেও
কয়জন মৌলবি এর পক্ষে আসছিল? যারা আলেম বলে দাবিদার, বড় বড় লেকচার যারা ছাড়ে, মঞ্চে বড় বড় লেকচার দেয়, কয়জন বিবৃতি দিছে বা মাঠে ছিল? কাজেই এই মুসলমানদের দ্বারা যারা নিজের পদের লোভে আলাদা ইসলামী দল তৈরি করে, মেলা, এদের এক প্ল্যাটফর্মে আসা অসম্ভব। সম্মানিত হইগণ, কি কঠিন অবস্থা! তাহলে ইসলামের সঠিক জিনিসটা বেশিরভাগ মুসলমান চায় না। কি কঠিন অবস্থা পালন করতেছে। আল্লাহর পথে থাকার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে গুম করে ফেলে, আরেকজন মুসলমানকে মারি ফেলায়, শাস্তি দেয়, ফাঁসির কাস্টে ঝুলায়। তাহলে আল্লাহর পথে থাকাটা কত বড় কঠিন! মানব জীবনের মানুষ দুর্বলতার ঊর্ধ্বে না। যে সমস্ত গুনাহ শিরক না, এরকম দুর্বলতা মানুষের জীবনে কারো কারো অনেক সময় হয়ে যায়। এগুলা ব্যাপারে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এ ব্যাপারে আল্লাহ মাফ করবেন। কিন্তু শিরকের গুনাহ যদি থাকে, এটা মাফ হবে না। ইসলাম তো এত সহজ জিনিস না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, যারা বলে যে আমাদের প্রতিপালক হলো আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, আল্লাহকে রব বলিয়ে প্রতিষ্ঠিত থাকা, এটা চারটিখানি ব্যাপার না। এর উপরে প্রতিষ্ঠিত থাকিয়ে মরতে হবে, ঈমান আনতে হবে, সমাজকে বুঝাইতে হবে যে আমি আল্লাহর পথের পথিক। আর এর উপরে প্রতিষ্ঠিত থাকিয়ে কবরে যাওয়া, কবর পর্যন্ত এর উপরে প্রতিষ্ঠিত থাকা। এর মধ্যে মোকাবিলা করতে হবে দুনিয়ার কাফের বেঈমানদের সাথে। সবচেয়ে চরম মোকাবিলা, যন্ত্রণাদায়ক মোকাবিলা করতে হয় মুনাফিকদের সাথে। চরম যন্ত্রণা, কারণ এরা মসজিদে নামাজও পড়ে, হজও করে, আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সঠিক রাস্তায় যারা চলে তাদের বিরুদ্ধে মুনাফিক, ফাসিক, কাফের বেঈমানদেরকে লেলিয়ে দেয়। কি কঠিন অবস্থা! এক মসজিদে নামাজ পড়ে, কিন্তু সব মুসলমান কোরআনের ব্যাপারে একমত হতে রাজি না। বেশিরভাগ মুসলমান মনে করে যে ইসলাম চলবে আমাদের কথা মতো। যেটুক ইসলাম মানলে ওর হারামের রাস্তা ঠিক থাকবে, যেটুক ইসলাম মানলে ওর মিথ্যে কথা বলা ঠিক থাকবে, সেটুক ইসলাম তারা মানে। সম্মানিত ভাই, কিছু কিছু লোক এমন বেকায়দাত আছে বর্তমান 5 তারিখের পর থেকেই। চাকরি জীবনে শুনছি আমি 50 লাখ 60 লাখ টাকা করি লোন পায়া বাড়ি টাড়ি করে ফেলেছি, 70 লাখ 1 কোটি লোন, চাকরির উপরে লোন। এবং এই টাকাটা বেতনের থেকেও দেওয়া লাগে না, এরা উপরেন্তি কামাই করিয়ে ওইটা কিস্তিতে শোধ করছে। এখন তো 5 তারিখের পর অকাম অন্যায় ঘরের পয়সা উপার্জনের সুযোগ কমে গেছে। এখন তো বেতনের টাকা দিয়ে কিস্তি শোধ করা লাগে। এখন খাই কি বেকায়দাত পড়ে গেছে তারা চরম ভাবে ভিতরে তারা
অশান্তি বিরাজ করছে কিন্তু প্রকাশ করতে পারতেছে না, তারা বড় বেকায়দায় পড়িয়েছে, কিস্তি শোধ করে। কিন্তু আগত তো এগুলো কিস্তি শোধ করছে টাকা দিয়ে। এক একটা করে সার্জেন্ট প্রতিদিন নিম্ন 16টা মামলা না দিলে তার বলে চাকরি থাকে না, এটা শুনছি। দিতেই হবে, গাড়ির কাগজ ভালো আছে বা কোনো কেস দিতে হবে, বুঝছেন না? 16টার মামলা যদি প্রতিদিন কমপক্ষে 16টা দেয়, তাহলে কতগুলো টাকা ইনকাম করে দিচ্ছে, ওর বেতনের চাইতে কত বেশি। হ্যাঁ, সম্মানিত ভাই, মানুষের হালাল চাহিদা পূরণ করা সুযোগ দিতে হবে, এবং হালাল চাহিদা পূরণ করার বয়স যদি কারো থাকে, কথাটা বুঝবেন। দৈহিক চাহিদা আছে এরকম ব্যক্তি, দৈহিক চাহিদা পূরণ করার কোনো জায়গা নাই, এটা পূরণ করার ব্যবস্থা করে দিতে হবে, বোঝেন নাই? মানে কোন নারী কিংবা পুরুষ যেন হালাল চাহিদা পূরণ করতে গিয়ে, দৈহিক চাহিদা পূরণ করতে গিয়ে তার যেন মরণের আগ পর্যন্ত সুযোগ থাকে। যদি না দেন তাহলে কি হবে? একজন পুরুষ কিংবা নারী হালাল চাহিদা পূরণ, তার চাহিদা আছে, এটা পূরণ করতে গিয়ে কোনো না কোনোভাবে অন্যায় পথ তালাশ করবে। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলাম রাষ্ট্রীয়ভাবে যদি থাকতো, তাহলে মানুষের এই হালাল চাহিদা পূরণ করার ব্যাপারে রাষ্ট্র তাকে সহযোগিতা করত মরণ পর্যন্ত। কিন্তু সেটা আজকে ইসলাম না থাকার কারণে আমাদের দেশে এটা যদি কেউ করতে যায়, তাহলে মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। আরেকজন চাহিদা, হালাল চাহিদা নিয়ে ধুকে ধুকে মরবে, এটাতে কোনো সমস্যা নেই। সম্মানিত হয়ে গেল, একজন মানুষ আরেকজন মানুষের, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আয়না। সেই জন্য নিজের যেটা প্রয়োজন, নিজের যেটা চাহিদা, এটাও যেমন হালাল ভাবে প্রাধান্য দিতে হবে। অন্যের জীবন সম্পর্কে আপনাকেও জানিয়ে সমাজ রাষ্ট্রে তাদের হালাল চাহিদা পূরণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে সুযোগ থাকতে হবে হালাল পন্থায়। ইসলাম মানুষের কত পর্যন্ত চিন্তা করেছে, আজ সেই ইসলাম ভালো লাগে না। তাহলে রবের এক নম্বর অর্থ হলো রব আমাদের স্রষ্টা, এটা আমাদের বলতে হবে। অন্য ধর্মের মধ্যে আছে সবাই স্রষ্টা, আর ইসলামে বলছে স্রষ্টা একজন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 2 নম্বর হলো রব মানে রেজেক দাতা, আমাদের রেজেক দেন আল্লাহ রাব্বুল আলামিন। হালাল হারামের সীমারেখা আল্লাহ দিয়েছেন। একজন মানুষ যদি হারাম কামাই করিয়াও ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে সমাজে বসবাস করে, তাহলে সে লোকটা আরেকজনের যে হক মানল, সে কত বড় বিপদগ্রস্ত হয়ে গেল। এমন সমাজ গঠন করতে হবে কেউ কারো হক যেন অন্যায়ভাবে টাচ না করে। এমন পরহেজগার প্রশাসন থাকতে হবে, পরহেজগার বিচারক থাকতে হবে, সমাজে পরহেজগার লোক থাকতে হবে। অন্যায় কোনো পথ অবলম্বন করার সুযোগ যেন না থাকে। টাকা পয়সা থেকে শুরু করে প্রত্যেকটা চাহিদা, এই রাষ্ট্র গঠন করতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব। আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ পাক বলছেন, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা বানাইতে যাচ্ছি। খলিফা
যারা আমার আদর্শ দিয়া রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, রাষ্ট্র পরিচালনা করবে, খলিফা পাঠাইতে যাচ্ছি। তাহলে আল্লাহর খলিফা হতে গেলে আল্লাহ যেমন ছোট্ট চাহিদাও মানুষের লক্ষ্য করেন, আপনাকেও আল্লাহর আদর্শে আদর্শবান হওয়া লাগবে। সিবগাত আল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রং ধারণ করতে হবে। তার মানে আল্লাহর মতো আল্লাহর আদর্শে আদর্শবান হওয়া লাগবে। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একজন খলিফা, একজন প্রেসিডেন্ট, মানুষের যেমন খাদ্য গ্রহণ করতে হবে এই চাহিদাটা বোঝে, জীবনের নাগরিকদের প্রত্যেকটা চাহিদা, একজন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, স্পিকার, সবাইকে খেয়াল রাখতে হবে যে কোনো নারী কিংবা পুরুষ হালাল চাহিদা পূরণ করার জন্য কোথাও বাধা হচ্ছে নাকি। সেই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আজকে সেই সমাজ, একজন যুবক হওয়ার পরে তার কর্মের দরকার। বেকারত্ব জীবন কাপড় পরা লাশের মতন। বেকারত্ব জীবন, বাপের কাছে টাকা নিয়ে চাইতে হয়। যে সময় মানুষকে দেওয়ার বয়স, সেই সময় যদি এরকম হয়, সমাজে করুণার পাত্র, কর্ম খুঁজতে হয়। ইসলাম আসছে মানুষের কর্ম দেওয়ার জন্য। আর সেখানে যে কর্মহীন হয়, যে দেশে কর্মহীন লোক একজন থাকবে, কর্ম নাই, কর্ম পাচ্ছে না, এরকম লোক যদি একজন যদি থাকে, রাষ্ট্রের প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ, তারপরে এমপি, সমাজের মেম্বার, চেয়ারম্যান, সবাইকে কিয়ামতের দিন এর জন্য জবাব দিতে হবে যে তোমার রাষ্ট্রের ভিতরে, তোমার এরিয়ার ভিতরে, তোমার ইউনিয়নের ভিতরে একটা যুবক বেকার ছিল, সে হাবুদেশ করত, তার কোনো খোঁজ নেওয়া নাই, তার রেজেকের কোনো ব্যবস্থা করে দেওয়া নেই। কেন? এটা একজন মেম্বারের দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব, এমপির দায়িত্ব। সেজন্য বেকার হয়ে হাহুতাশ না করে। যদি কর্ম দিতে না পারেন, তাকে আর্থিক, যতদিন কর্ম দেওয়া যায়নি ততদিন আর্থিক সহযোগিতা করতে হবে, বেকার ভাতা দিতে হবে। খালি বুড়ে মানুষকে বেকার ভাতা দিবে, তাও 3 মাসে মাত্র 1,500 টাকা, 500 টাকা করে খেয়াল আসছে। সম্মানিত ভাইগণ, তাহলে একজন মানুষের চাহিদা বোঝার মতো, যার ঈমান আছে, যার চরিত্র আছে, যার আদর্শ আছে, সেই লোকগুলিকে যদি জায়গা মতো পৌঁছে দিতে পারি, তাহলে মানুষ বেকার থাকবে না, যাকাত নেওয়ার লোক থাকবে না। যেটা করছিলেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চিন্তা ভাবনা শুধু বাংলাদেশে একটা দল করে, তাদের চিন্তা চেতনা, তাদের সামনের প্রোগ্রাম। আর বাকি যেগুলো আমরা আছি ইসলামিক দল বলবি, আমরা খালি নেওয়ার তালে ব্যস্ত। আমার কাছে গেলে দিতে হবে, চেয়ারত বসিয়ে শত শত লোক টাকা দেওয়ার জন্য কি ব্যস্ত। একটা ফকিরক টাকা দেওয়ার জন্য কষ্ট হয়, কিন্তু আরেকজন মৌলবীক টাকা দেওয়ার জন্য হুড়ে হুড়ি শুরু হয়ে গেছে। মৌলবী খালি এই এই এই, বুঝলেন না? হ্যাঁ, ওইখানে মৌলবীক টাকা দিতে পারলে মনে হয় যে জান্নাত হয়ে গেল। আরেকজন ভুখে নাঙ্গা লোক হাত পাততেছে সেখানে দেওয়ার। তাহলে আমাদেরকে খুঁজতে হবে। আল্লাহ পাক বলছেন, খুঁজে নাও তাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস
সাদিকিন। ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্যবাদী যারা, সত্যবাদী কারা? যারা মানুষের চাহিদা পূরণ করার জন্য, যাদের জ্ঞান নবী রাসূলদের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাত নেওয়ার লোক ছিল না। কেন? একজনও বেকার নেই। পৃথিবীর মানুষ হলো উত্তম সম্পদ। মানুষের সম্পদ রূপান্তরিত করতে না পারলে পৃথিবীর অভাব দূর হয় না। আজকে যুবকদের চাকরি নিবে কি? ছেলে নিবে 12টা, যুবক নিবে, কর্মী নিবে 12 জন, পরীক্ষা দিছে 1200। তাহলে 1200 যুবক, সেটা তো একটা ব্যাপারে বললাম, নিবে 12টা লোক, আর আবেদন করছে, পরীক্ষা দিছে 1200। তাহলে অবস্থাটা দেখেন। আমরা শুধু নামাজ পড়লেই জান্নাত পাবো? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে নিজেরা বাঁচো, কু আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজেরা বাঁচো, সমাজ রাষ্ট্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে যদি আপনি হঠাৎ করে বেকার হয়ে যান, বেকারত্বের ব্যথা বেদনা এটা তখন আপনার বুঝে আসবে। করি খাচ্ছি তো, ওই জন্য বুঝে আসি। সেই জন্য পার্লামেন্টে যাওয়া, সঠিক চরিত্রবান লোক প্রত্যেক জায়গায় সেট করা, এটা নামাজের চাইতেও গুরুত্ব বেশি। তা না হলে নামাজ পড়ি লাভ হবে না, হারাম কামাই শুরু হয়ে যাবে। একজন যুবক একটা চাকরি নিতে গিয়ে 10 লাখ টাকা ঘুষ, এখনো ঘুষ চলছে। আগের মতো প্রকাশ্যে না হলেও কিছুটা একটু হালকা হলেও নীরবে কিছুটা হলেও চলছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাহফিলের মঞ্চে গিয়ে হঠাৎ করে লোকগুলো পাওয়া যায় তো, বকলম লকলম বদের হাঁটি নানা ধরনের। কেউ এসে একটু মস্করা শুনবে, কেউ এসে একটু ভালো কথা শুনবে, কেউ এসে সুর শুনবে। নানান শ্রেণীর লোক মঞ্চে থাকে, বহু কায়দা করে বক্তব্য দেওয়া লাগে। আর এখানে আপনারা কোনো সওয়াব কিছু নেই, মসজিদে এসেছেন ফ্রেশ মন নিয়ে। সেই জন্য কথাটার ব্যাখ্যাটা খুব ভালো করে দেওয়া যায়, বুঝছেন না? একজন নারী, মহিলা বিষয়ক মাসালা নারীরে পড়াবে, এটা হলো নিয়ম। কিন্তু আমাদের দেশে কামেল পাস মহিলা কম পাওয়া গেছে, এখন পাওয়া যায়। আবার কামেল ক্লাসে মহিলা কামেল মাদ্রাসাও কম পাওয়া যায়। মহিলা মুহাদ্দিস মুফাসসির এগুলো কম পাওয়া যায়। তাদের যে পিরিয়ডগুলি আছে, তাদের যে জীবনের সমস্যাগুলি আছে, এগুলি একজন পুরুষ খোলাখুলি আলোচনা করা সম্ভব হয় না। কারণ সেখানে ইমানের কিছুটা, শারীরিক কিছুটা সমস্যা হয়। সেই জন্য মহিলার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এতগুলি স্ত্রী দেওয়ার কারণ হলো, একজন মহিলার এক প্রকার সমস্যা থাকে না, একজনের একটা আরেকজনের আরেকটা। এইভাবে একাধিক স্ত্রী দিয়ে মহিলা বিষয়ক সমস্যাগুলোর সমাধান, তার কি সমস্যা, তার কি সমস্যা, এগুলো নিয়ে সমাধানের জন্য তার এটা প্রয়োজন ছিল। সম্মানিত ভাইয়া, দেখেন আজকে কামেল পাস মহিলা পাওয়া যায়। কামেল মাদ্রাসা মহিলাদের যদি হতো, তাহলে সমস্যাগুলো, মহিলা বিষয়ক সমস্যাগুলো খুব খোলামেলা
আলোচনা করতে পারত। এখন আল্লাহ দিলে হয়েছে, কিন্তু এর পূর্বে হয় নাই, ইতিপূর্বে ছিল না। সম্মানিত ভাইজন, একজন পুরুষ দেখেন বিবাহের ব্যাপারে মহিলাদের কত বড় স্বাধীনতা দিয়েছে ইসলাম। যতক্ষণ পর্যন্ত কোন মহিলা বলে নেই যে আমি রাজি আছি, এবং বিবেক তৈরি হওয়ার আগে কোনো মানুষের, কোনো মেয়ের বিবাহ ইসলাম বৈধতা দেয় না। শারীরিক বিবেক অর্থাৎ শারীরিক যোগ্যতা, এটা বোঝার মতো বিবেক তৈরি যতক্ষণ হয়নি তার বিবাহ ততক্ষণ জায়েজ করেনি। সেই জন্য নিম্ন বৎসরের একটা আছে, 10-12 বছরে হতে পারে, তার উপরে আরো যান আরো হবে। একজন পুরুষ বিবাহ করতে গেলে মহিলার অনুমতি লাগে। আমি কঠিন একটা কথা বলবো, সেটা হলো একজন পুরুষ একজন মহিলার স্বামী হারা, কয়েকটা বাচ্চা, যৌবনকাল আছে, 8 বছর পরে আর এক পুরুষকে সে বিবাহ করেছে। এই বিবাহে তার পরিবারস্থ লোকজন, আত্মীয় স্বজন একমত না, তারা এটাকে ঘৃণা করে যে আরো কিছু স্বামীর দরকার, বাচ্চা কাচ্চা হয়েছে, বিবাহ হয়েছে, এই যে চরিত্র খারাপ কথা। আরে বিবাহের পরে সেই স্বামীকে সে বলছিল যে স্বামী মারা যাওয়ার 8 বছর, ইসলামের স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পরে পূর্বের যে চাহিদা ছিল তার চাইতে 2-3 গুণ বাড়ে একজন মহিলার। সেই পুরুষকে বলছিল যে আমার রাত্রিবেলা ঘুমের ট্রাবল হতো, কোনো দিন ঘুম না পারিয়ে শরীরকে রক্ষা করতে পারি না, ইমান নষ্ট করতে পারি না, গামছা ভিজিয়ে মাথার মধ্যে দিয়ে কঠিন শীতেও ভিজে গামছা মাথায় দিয়ে চেয়ারে বসে থাকিয়ে শরীরকে কন্ট্রোল করতাম। আপনি একজন মানুষের চাহিদা বুঝবেন না, খালি খাওয়ার চাহিদাই বুঝবেন? ইসলাম আপনাকে এই দায়িত্বগুলি দিয়ে পাঠিয়ে দিয়েছে দুনিয়ায় এই আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য। তারপরে যুদ্ধবন্দী, যুদ্ধ বিজয়ের পরে যেগুলো মাল পাওয়া যায় তার মধ্যে তো পুরুষ মহিলা আছে। এখন এই মহিলাগুলা যুদ্ধবন্দী মানে অর্থাৎ যুদ্ধে যারা ছিল তাদেরকে যুদ্ধের সম্পদ ভাগ করার মতো ভাগ করে দেওয়া হতো। সেটা ইচ্ছে করলে কারো কাছে পয়সার বিনিময় এটা তাকে দিয়ে দিতে পারতো যে তুমি নাও, কেউ রাখতে পারত। ইসলাম এই মহিলাকে দৈহিক চাহিদা তার সাথে রাত্রি যাপন বৈধতা দিয়েছে। কেন বৈধতা দিয়েছে? দৈহিক চাহিদার বৈধতা করার আগে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে, তার পাওনা মোহরানা এগুলো দিবে। এই মহিলাকে যদি খালি বন্দী হিসেবে রাখে, কাজের মেয়ে হিসেবে, তারও তো দৈহিক চাহিদা আছে। আল্লাহর সিদ্ধান্ত এটা। এখানে আমার আপনার চিন্তার বাইরে মহাবিশ্বের মালিক এই চিন্তা করেছেন। এখন ওই মহিলা মা মারা যাওয়ার পরে, ওই যে দ্বিতীয় স্বামী গ্রহণ করেছে, মা মারা যাওয়ার পরে দ্বিতীয় স্বামীটা ওই মহিলার মাকে দাফন করতে গেছে, মাটি দেওয়ার জন্য গেছে। তার ওই মহিলার ভাইয়েরা তাকে শুধু জুতে দিয়ে পিটায় নেন, তার বোন বিবাহ করাটা মহা অপরাধ। কেন এ কাজ করেছে? খালি জুতে দিয়ে পিটায় নেই, কোনো রকম করে মাটি দিয়ে সেখান থেকে চলে এসছে। তাহলে ওর বোন রাত্রে গামছা মাথার দিয়ে, ভিজে গামছা মাথার দিয়ে থাকবে, আর ও মনে করবে যে না বিবাহ করা যাবে না, 2-3টে বাচ্চা, আরো কেন বিবাহ করে, এগুলো চরিত্রহীন কাজ। হ্যাঁ, আপনার মাও যদি হয়, আপনি তাকে হয়তো চোখরাঙ্গায় আটক করলেন, কিন্তু আড়ালে যদি সে নিজকে রক্ষা করতে না পেরিয়ে অন্যায় রাস্তায় প্রবেশ করে, সেই গুনাহ তো আপনার। সেই জন্য নিজের মায়ের ব্যাপারেও সে যদি কোনো পুরুষকে গ্রহণ করে, আপনার কোনো আপত্তি চলবে না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম
যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর কালাম বুঝিয়ে দেওয়া হয়, শোনা মাত্র গ্রহণ করে, ঈমান আরো তাদের বাড়িয়ে যায়। এখন ওই মহিলাকে ধরিয়ে পিটাইছে, তারপরে তাকে বাড়ির থেকে বাড়ি করে দিছে, নানান ঝামেলা। তাহলে আপনি আপনার চাহিদা বুঝলেন? তাহলে এই চাহিদাগুলো পূরণ করার জন্য একেবারে খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান, যত প্রকার হালাল চাহিদা আছে, হালাল ভাবে পূরণ করার জন্য ইসলাম আপনাকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করবে। সেই রাষ্ট্র হওয়া চাই। সেই জন্য আমাদের রাষ্ট্র মুসলমান না হওয়ার কারণে জেনারেল লাইসেন্স দেয়, একাধিক বিবাহের ব্যাপারে পারমিশন খোঁজা লাগে, বড় স্ত্রী পারমিশন দিল কিনা, না হলে জেল। তাহলে কিছু মহিলা এই ব্যাপারে স্বামী নিয়ে 5 তলা বাড়ি করে থাকবে, একটা স্বামী নিয়ে 5 তলা বাড়ি, আর একটা মহিলা নর্দমায় পড়িয়ে প্লাস্টিক দিয়ে ধাপড়ি করিয়ে ওটি বাচ্চা মানে নিজে যাপন করবে, বাচ্চা নিয়ে দৈহিক যে সময়টা যৌবন কাল বিসর্জন দিবে, তুমি 5 তলার থেকে দেখবা আর তাহাজ্জুদ করবা। তোমার তো তার উপরে একটু ইহসান করা দরকার ছিল। আমরা ইসলাম বুঝি নাই, ইসলাম বুঝছি মসজিদের কানিত বসিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কলবত ধাক্কা দেওয়া। ইসলাম বুঝছি পাগড়ি গাছে সারাদিন বেড়া, তোমার মাথার পাগড়ি, তোমার মাথার টুপি, পাগড়ি, লম্বা পাঞ্জাবি, আর তুমি সমাজ রাষ্ট্রের মানুষের এই চাহিদাগুলোর ব্যাপারে চিন্তা করলে না, তুমি কার খলিফা, সেটা তোমার দ্বারা কি হলো? সম্মানিত হইল। এই জন্য ইসলাম বুঝতে হবে। আসলে ইসলামের ওয়াজ, এই ওয়াজগুলি কেরামত করলে মারামারি বাজি দেবে, যে মৌলবী যেগুলো কবার আনছি একে এসতেছি ডাঙ্গে নামিয়ে দিবে। আল্লাহ রহমতে যে আপনি একটা ওই বললেন না যে আল্লাহ মাফ করুক, অহংকার না, অন্য কিছু ভাববেন না। পয়সার জন্য যদি চিন্তা করলাম হয়, তাহলে কতদিনে অনেক জায়গায় অনেক পয়সা দিবে শেষে চলে গেলাম হয়। কিন্তু না, আমার চিন্তা ছিল যে যে লোকগুলোর সঙ্গে কথা বলি, এই লোকগুলো ধাপে 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 তুলতে 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 আমার এই বক্তব্যটা দেওয়ার এবং গ্রহণ করার মানসিকতা তাদের যেন থাকে, সেই লেভেলে পৌঁছার কারণে আজকে এই খুতবাটা আমি দিলাম। আবার এটা যে নেটে যাবে, কত মৌলবি এটা দেখি সি 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 এগুলো কথা, কত মহিলাকে সি 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 নোংরা এগুলো খুতবা দিবে। মানুষের কোন সাহাবিকার সাথে মারামারি করছে, কাই করে না পিসার কব্বর ঢুকিয়ে মুড়িদের সাথে হাত বাড়ে মোসাফা করছে, এগুলো খুতবা দিবে। ইসলাম আপনাকে একাধিক বিবাহ করার যে বিধান দিয়েছে, সেটার এগুলো কারণ। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। মানুষের সামনে আল্লাহ 2টি পথ তুলে ধরেছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন সেই 2টি পথ কি? ফালাকুতাহামাল আকাবা, সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই। বন্ধুর গিরিপথ, গিরিপথ পর্যন্ত চিকন রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা, ভয়ঙ্কর রাস্তা, এই রাস্তা গিরিপথ। সেই গিরিপথটা কি? ওয়ামা আদরাকা মাল আকাবা, তুমি কি জানো সেই বন্ধুর গিরিপথটা কি? সেই বন্ধুর গিরিপথ হলো ফাক্কু রাকাবা, এটা হতেছে দাসত্বের জিঞ্জির মুক্ত করা। দাসত্বের জিঞ্জির, আমরা আজকে দাসত্বের জিঞ্জির গলায় পড়া। কোন মুসলমান বলতে পারে যে আমার দাসত্বের জিঞ্জির গলায় নাই? দাসত্বের জিঞ্জির গলায় লাগা আছে এমন কোন রাষ্ট্র নাই, 2-1টা রাষ্ট্র বাদ দিয়ে। মুসলিম রাষ্ট্র যেগুলো আছে সবাই ইহুদিদের 5টা গোলাম, অমুসলিমদের 5টা গোলাম। আজকে যদি দাসত্বের জিঞ্জির যদি গলায় না থাকতো, ইহুদিরা মুসলমানদের মারিয়ে টিকে থাকতে পারে?
ওদের এত শক্তি, কয়টা ইহুদি, ৬০-৬৫ লক্ষ ইহুদি, আর ওরা গোটা দেশ, গোটা পৃথিবী আজকে জানতেছে প্রত্যেক দিন মুসলমান মারতেছে, মুসলমান জবাই করতেছে। হ্যাঁ, দাসত্বের জিঞ্জির, গোটা বিশ্বের দাসত্বের মুসলমানদের গলায় রশি লাগায়া অমুসলিমেরা আজকে বিশ্বের সেরাকে, কে বিশ্বের মোড়লকে? আমেরিকা। এই মোড়লগিরি নিয়েও কিন্তু ঝগড়া আছে ওদের ওদের আছে না। রাশিয়া টাশিয়া এগুলো ছিল এক সময়, মোড়ল ছিল রাশিয়া, আমেরিকা। আমেরিকা বিশ্বের সমস্ত মুসলমানদের গলায় রশি লাগায়া ধরে বসে আছে। কোন মুসলমান, কোন শাসক, কোন নাগরিক যদি তাদের বিরুদ্ধে কিছু কয়, ওখানে রশি ধরি টানি ছেঁচড়ি তারা নিয়ে যাবে। সেই জন্য বিশ্বের মুসলমানেরা পদের লোভে, শাসক গোষ্ঠীরা এগুলো কাজ করে না, বুঝেন না? তাদের বিরুদ্ধে কিছু বলে না। অমুসলিম রাষ্ট্ররা অনার্গল তাদেরকে সাপ্লাই দিচ্ছে অস্ত্র, তাদের এত হয়। আর মুসলমান একসঙ্গে এক বাক্যে এক হয়ে যাত, ইসরায়েল বাপ বুড়ি জায়গায় তাল পাবে না। এখানে মুসলমান মারিয়ে আরেক মুসলমানের ঘুমে ভাঙে। কই দোকানদারেরা দোকানদারি করতেছে, চাকরিজীবীরা চাকরিজীবী করতেছে, হাঁটা পথের প্রতি পড়তেছে, ইমাম ইমামতি করতেছে, নামাজি নামাজ করতেছে, হাজি হাজির কাজে ব্যস্ত আছে। কারো কি চেতনা আছে যে একটা মুসলমানকে কেন মারল? কারো কি ব্যথা আছে? অল্প কিছু লোকের ব্যথা আছে, তারাই শুধু একটু মিছিল মিটিং করতেছে। সম্মানিত হইব, এই জন্য দিনই ভাই হওয়া কঠিন। এর নাম দিনই ভাই। যারা খেলাধুলায় আসতে পারে না, অমুসলিমদের পাঁচটা গোলাম হয়ে থাকতে চায়, তারা আপনার দিনই ভাই নয়। তারা তো 16 বছর 17 বছর দিব্যি খাইছে, ঘুমাইছে, আরাম করছে। আর যারা আল্লাহকে রব বলে যারা স্লোগান দিয়েছে, দাবি করেছে, এদের বাড়ির থাকা দায় হয়ে গেছে। হ্যাঁ, কত বলবি কি আরাম, ও কোনো সমস্যা নেই, এই পাগড়ি পুগড়ি পড়িয়া আরো সুন্নতের কত মানে মেসওয়াকের আলাদা একটা পকেট বানিয়ে নিয়েছে। এমনিতেও টাকা পয়সা থোয়া বা একটা কাগজ কুগজ থোয়া পকেট আছে, মেসওয়াকের এখানে চিকন একটা পকেট বানিয়ে নিয়েছে। উনি পরহেজগার মানুষ, ওদিকে উনি মেসওয়াক থুয়ে দেখাইতেছে যে আমি নামাজের আগে মেসওয়াক করি, মেসওয়াক করলে সব বেশি, মেসওয়াকের সব বেশি। আমি ভুল বলবো না, মেসওয়াক করবে না, করবেন, কিন্তু মেসওয়াক করতে করতে দাঁতের মাড়ি পর্যন্ত যদি ক্ষয় করেন আর মানুষের তৈরি করেন মানেন, আর এগুলো অরাজকতা যদি দুনিয়ার থাকে, এগুলো দূর করার চিন্তা ভাবনাও যদি না করেন, তা আপনার মেসওয়াকের মূল্যটা কি? সম্মানিত ভাইগণ, সেই জন্য দাসত্বের জিঞ্জির গলার থেকে মুক্ত করতে হবে। এটা একদিনে হবে? হ্যাঁ, কিছু বক্তা আছে মঞ্চে, আমি তো মঞ্চে থাকি, আসিয়ে ওই কোনো দলের কিছুই না, এমন হুঙ্কার দিল মনে হয় ইসলাম কায়েম করে ফেলাইলো, উত্তপ্ত করে চলে গেল, জনগণকে ইসলাম বুঝি কায়েম হয়ে গেল। হইলিটা আরে সম্মানিত ভাইগণ, এই বিষয়গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে দেহ ব্যবসার থেকে নিয়ে এসে, ফুটপাত থেকে নিয়ে এসে স্ত্রীর মর্যাদা দেওয়া, একজন যুবক বেকারত্ব দূর করিয়ে তার কর্ম দেওয়া, এগুলো ছিল নবী রাসূলদের কাজ। আর এর সবচেয়ে বেশি সফল হয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচেয়ে বেশি সফল হয়েছেন। তিনি বলছেন যে আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন দাসত্বের জিঞ্জির গলা থেকে মুক্ত করতে হবে। কবি নজরুল বলছে এগুলো কি মুসলমান, এগুলো জিঞ্জির পরা খিঞ্জির। এই মুসলমানদেরকে বলছে এগুলো জিঞ্জির পরা খিঞ্জির। ওনার একটা বই আছে, বইটা পাচ্ছিলাম না, ওই বইটার নামই দিছি জিঞ্জির পরা খিঞ্জির। আমাদের মাথার টুপি দাড়ি শোক আছে, কিন্তু আমাদের শিকল লাগা আছে অমুসলিমদের হাতত। অর্থনীতির থেকে শুরু করে যাবতীয় দিক সর্ব অবস্থায় তার লক্ষ্য রাখছে। এটা কি হয়? দক্ষিণ এশিয়ার
অর্থনীতি দেখার জন্য একজন জাতিসংঘের মন্ত্রী, লক্ষ্য থাকা আমেরিকা। আরেকজন আসছে, উনি মানবতা বিরোধী কোনো অপরাধ হয় নাকি সেই দায়িত্বের একজন মন্ত্রী। আরেকজন আছে কি হল, শ্রম ঠিক মতো হচ্ছে কিনা, উনি এই দায়িত্বের একজন মন্ত্রী। এগুলো করিয়ে গোটা বিশ্বের অর্থ, আপনারা জানেন আমাদের দেশের মানে টাকার মানটা কমে বাড়ে কিসের জন্য? টাকার মানটা কমে বাড়ে কিসের জন্য? স্বর্ণ রিজার্ভ। স্বর্ণ কি আমার দেশত আছে? এই স্বর্ণটা কোনটা? দূর, বিশ্ব ব্যাংকে জমা না, ভুল বললাম আমি? পৃথিবীর সমস্ত সোনা কি হলে এগুলি বাংলাদেশের সোনা, এগুলি অনেক সোনা, অমুক সোনা। তো এতগুলি সোনা দেওয়ার পরে ওরা আবার মানটা ঠিক করে দেয়, তাহলে তোমার টাকার মান এত হল। তোমরা যদি কোনোদিন তাহলে তোমার সোনা নাই, হ্যাঁ, তখন আঙ্গুল চোটা লাগবে। সম্মানিত ভাইগণ, তাহলে বিশ্বের দাসত্বের জিঞ্জির, অমুসলিমদের 5টা গলায় যে জিঞ্জির পরা আছে, এই জিঞ্জির থেকে মুক্ত করা, এটা হলো সেই গিরিপথ। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন, আবু জেহেলেরা বলছিল মুহাম্মদের কোনো অধিকার নাই, কোনো কথা বলতে পারবে না রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, ওই সূরা লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের কসম করে বলতেছি, ওয়ান্তুম বিহাযাল বালাদ ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরের জন্য একমাত্র হকদার, উপযুক্ত প্রেসিডেন্ট, নেতৃত্ব দেওয়ার যোগ্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে গামছাটা দেখি, আজকের অবস্থা কি? সম্মানিত ভাইগণ, এই উদার মনের চিন্তা, উদার মনের মানসিকতা, এগুলো নিয়ে যারা সমাজে কাজ করতেছে, তাদের ব্যাপারে কিছু মৌলিক ফতোয়ার ভারবঙ্কে দিয়ে ইহুদি খ্রিস্টানেরা সমাজে লাগিয়ে দিছে যে তোমরা এই ফতোয়া দিয়ে বেড়াও, ওই যে ওরা ঠিক না। কিছুদিন আগে এক খ্রিস্টান মোটা কাপড় পরা না যায়, অনেকদিন আগে ওয়াজ করছিল যে মোটা কাপড় পরা যাবে না, এই যে প্যান্টের কাপড় বলে। তো উনি ওয়াজের সময় জাড়ের দিন তো কোট গার্ড দিয়ে ওয়াজ করছে। তো অনেক একজন প্রশ্ন করছে যে হুজুর আপনি না ওয়াজ করছেন কালকে যে মোটা কাপড় পরা যায় না, ওটা প্যান্টের কাপড় পরি, ওগুলো গিয়ে নামাজ কালাম হওয়ার নাই, তা আপনার কেন কোট গার্ড? কলে এগুলো এসে প্রশ্ন করবেন না, এগুলো সব টাইম নেই আমার, ওনার ওগুলো উত্তর দেওয়ার টাইম নেই। কি বদের বদ এগুলো, বুঝছেন না? কোন লোকের কাছে যে বলে ফতোয়া চাইছে, হুজুর কেউ যদি গরুর সাথে খারাপ কাজ করে তার ফতোয়া কি? বলে একেবারে ওটা পোড়া দেওয়া লাগবে। কইলে সেটা আপনার ছেলে। কইলে তাহলে গাড়িটা সাদা না কালা? কি বদের বদ এগুলো দুনিয়া। তাহলে ফাক্কু রকাবা, দাসত্বের জিঞ্জির থেকে গলা মুক্ত করতে হবে। আর সেটা কিভাবে? অথবা দুর্ভিক্ষের দিন মানুষকে খাদ্য দিতে হবে। দুর্ভিক্ষের দিন যে আমরা মানুষকে খাদ্য দেব, আমাদের কি খাদ্য জমা আছে? আমরা না মানুষের খাদ্যের জন্য আসি। আর এত ইমানদার, এত সুন্দর ইমানদার দায়িত্ব দিছে যে খাদ্য অভাব দূর করার জন্য উনি খাদ্যমন্ত্রী। মিয়ানমার না কোন দেশ থেকে এমন খাদ্য নিয়েছে, পোষা গম, যেগুলো গরু সঙ্গী দেই কবে না, এগুলো খাওয়া গরুও কবে এগুলো খাইলে আমার গ্যাস হবে, বাড়ি বাড়ি উজু যাবে, আমি এগুলো খাওয়া। পচা গম নিয়ে এসছে, আনে নাই? জোরে বলুন, তাই না? জোরে বলুন। হ্যাঁ, এত বুদ্ধি, গমের বস্তা বইতে বইতে মাথার কোনো ছাদের মাল নাই। আইরে দুনিয়া। তাহলে মানুষকে খাদ্য দিতে হবে অভাবের সময়। আমরা কয়জনকার সেই প্রস্তুতি আছে? আমি অনেকদিন আগে মহিপুরের দিকে, তখন রাস্তা ওই ব্রিজ হয়নি, চর পার হতে হবে,
তো মহিপুর বাজারটা পার হইয়া নদীর চড়ার আগে দেখি মানুষ লাইন ধরিয়া ট্রাক থেকে হাঁস নামে দেয়, 2টা করে হাঁস নিয়ে যায়। তা আমি ওটি হেলমেট খুলি থুয়ে হুন্ডে থুয়ে লাইনত খাড়া হইলাম যে 2টা হাঁস নিয়ে কালকে জবাই করি খাবো, কয় টাকা নেই দেই। খুব সুন্দর সুন্দর হাঁস। ওটা লাইনত খাড়া 3-4টে লোক আগাই। তা আমি একটা লোক পুষ পেলাম, বা কয় টাকা করে নিলে? বলে না হুজুর আমরা গরিব মানুষ, এগুলো ওই যে NGO থেকে দিলে এগুলো ডিম পেলে আমরা খাবো, ওই জন্য এগুলো দিয়ে দিই। আমি শুনি আরো আসি ওটি বাপরে বাপ, ওরা হাঁস দিলে জনগণের পুষ্টি দূর করার জন্য, আর আজকে গরিবকে দেওয়ার জন্য যেটা রাষ্ট্রীয়ভাবে বাজেট হয়, নেতারা মারিয়ে ধরে খায়, খায় নাই? এখন খায় সেটা আমি বলবো না, খাইছে তো। হ্যাঁ, সেগুলো দিয়ে তুই বিল্ডিং বাড়ি করছিস, 100 একর জমিন কিনছিস, এগুলো করিয়ে তুই আবার ভেগর ভেগর করিস। হ্যাঁ, আমরা আরো পাওয়ার নিয়ে ঘুরিয়ে আসবো, খালি আসি দেখ। হ্যাঁ, পিডিস চামড়া নয়, আরো নিচের চামড়াও যাবে। কিসের? কিষণ ভাইয়ের কিসের চামড়া কয়? গ্রাম্য ভাষায় পাঁচলের চামড়া, পাঁচলের চামড়াও যাবে। হ্যাঁ, তারপরে চরের মধ্যে যান, গরু দেয়। গরু দিয়ে এমনি গরুটা 18 মাস পর্যন্ত এটা চড়াইতে হবে, এর পেটে বাচ্চা আসবে। এর জন্য 18 মাস পর্যন্ত লোকটাকে 400 কোটি টাকা দেয়, যাতে গরুকে খাওয়াইতে পারে। কারণ উনি যদি কামলা দিবে যে গরু খাওয়াই কি, তাহলে গরুর হান্ডি বেড়ে দেবে। হায় রে, তারপরে বর্ষার সময় খড়কুটে তার বাড়ি চলে যাবে, দেখে চরের মধ্যে যায় দেখুন উঁচু করে জায়গা বাঁধা ওর উপরে খড়কুটে রিজার্ভ করে রাখছে, যে গরু যদি কোনো সময় বন্যায় তাদের খাদ্য নষ্ট হয়, নৌকেত করি খড়কুটে পৌঁছায় দিয়ে আসবে, এদের দেওয়া গরুগুলো যেন না মরে। মুসলমান কি দিছে, সেই জন্য মুসলমানের জায়গা আস্তে আস্তে কমিয়ে আসতেছে। এক লোক হাল ধরি যায়, লাঙ্গল লাঙ্গল ঘাড় 2টা বলদ ধরি যায়, তখন বড়াই একজনে পাইতেছে, এখন বড়াই একটু ছায়া নিয়ে লঙ্গিটা উল্টো পাশে করে বান্ধিয়ে পোস্ট বানাইয়া ওটি বড়াই থুসি। তো বড়াই কামড়ায়, আর এক হাত দিয়ে তো নাঙ্গল জঙ্গল ধরা, একটা বড়াই বাড়ি করে আর কামড়ায় যায়। তো লবণ থুবে কোথায়? লবণ থোয়ার জায়গা না পায়া ওর যে বলদের পাইছিলে যে না খায়া যে একটু নিচু হয়ে গেছে, ওই পাইছিলে লবণ থুয়ে বড়াই খায়, ওই থাকবে আর খায়া যায়। মুসলমানদের জায়গা থাকবে না, লবণ ছোয়ারও জায়গা থাকবে না, যদি সজাগ না হয়। সম্মানিত ভাইগণ, সেই জন্য দাসত্বের জিঞ্জির থেকে গলা মুক্ত করতে হবে। এই দেশের এই আন্তর্জাতিক মানের এই বহু বিষয়ক চিন্তা একমাত্র একটা ইসলামী দলের আছে, বাকি বিলে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ইয়তীমান যা মাকরাবা, এতিম আত্মীয়কে, এতিম বাপ একটা বট গাছের ছায়া, ছোটবেলায় যারা বাপ হারা তারা সেই ছায়াটা হারিয়ে ফেলছে। বাপ, আরে ছোটবেলায় যারা বাপ হারা, এরা বাপের ছায়ার আদরটা কি এটা তারা ভুলে গেছে, জানে না। আহা, সেই জন্য কোনো বাচ্চা যদি হঠাৎ ইতিম হয়ে যায়, 1-2টা বাচ্চা রেখে স্বামী মারা গেছে, বাচ্চার মা হাহুতাশ করতেছে, ইসলাম যে তাদেরকে বলছে বোন কেঁদো না, অধৈর্য হয়ে না, আমাদের ওই জায়গায় যেতে হবে। আমরা সবাই যতদিন বেঁচে আছি তোমার বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট যেন না হয়, একটা সুনজর রাখবো। খালি মসজিদও দিলে সব, এই কথা কভার গেলে তাহলে ফির মসজিদ কমিটি আমার বিরুদ্ধে খেপে এলায় বলে আমার মসজিদের কটুয়ের পয়সা কম করার জন্য আপনি এই কথা বলছেন। আমি ও কথা কই নাই, কটুয়ের পয়সা ঘর 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 করে দৌড়ে কটুয়ের পয়সা দেন। আপনার এলাকায় এতিম বাপ হারা, নিজের বাচ্চা পটেটো কিনে নিয়ে দেন, একটা পটেটো সপ্তাহে একদিন, বাবা কেমন আছো আদর করে ইতিমের মাথায় হাত বোলাইলে মাথার হাতের নিচে যেটুক চুল হয় ওই সমপরিমাণ সব। এখন কিছু না দিয়ে খালি সত্যি বেড়ান তো
যেটি ইতি পাবেন সেটি সব থাকবেন, কিচ্ছু দিবেন না, ওটা সব হইল। আইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এই ইতিম এরা যেন প্রতিষ্ঠানে গিয়ে নিজের বাচ্চাকে যেমন হুন্ডে দিয়ে নিয়ে গেলেন, আসলেন প্রতিষ্ঠানে। আপনার এলাকার এক ভাই মারা গেছে, মুসলিম ভাই বা অমুসলিমও হোক না, তারও ছেলেটা দেখে যে আমার বাপ থাকলে নিশ্চয় একটু হুন্ডে হোক, অটোচড়ি হোক, সাথে নিয়ে যে থুই আসতো। মাসে না হলে একদিন আপনার বাচ্চা আগে থুই আসিয়া এটাকে একদিনে, বাবা তুমি যাচ্ছ, চলো তো তোমাকে থুই আসি, কিছুটা মনের তৃপ্তি মিটবে। সেটি 10 টাকা না হয় 20 টাকার তেল খরচ হবে, 50 টাকার তেল খরচ হবে মাসে একদিন। ছেলেটা একটু মনের আনন্দ পাবে, বাপের হারানো ব্যথাটা কিছুটা ভুলে যাবে। আল্লাহর দরবারে এই দোয়া পর্দা ছাড়া কবুল হয়ে যাবে। ইতি অসহায়, এটা জীবনে কোনোদিন করি আমরা? পাইলে তার হক্কানি যাই। বাপ মরি গেছে, ইতিম বাচ্চা, এত কোনা ছেলে, তার কোনা মেয়ে, আর এক না দুদু। তখন মহিলা বেপাকে পড়েছে। এখন বড় ছেলেটাকে যদি কোনো বড় লোকের দোকানত হয়, বড় লোকেরা মানুষের দুঃখ দুর্দশা বোঝে কম, হোটেলের বেসিয়ারগুলি যে পিডন পিডে, এলে চোখ দিয়ে তো কেউ দেখেন নাই। এখন ওই বাচ্চাটাকে সাইকেলের মেকারের দোকানে থুইছে গরিব মানুষের, কারণ গরিব গরিবের দুঃখ বোঝে। দুঃখী লোকের কাছে দুঃখের কথা বললে আসল পাতি শোনে, সুখী লোকের কাছে দুঃখের কথা বললে হাসি উড়ি দেয়। সে তো ব্যথা বোঝে না। 5 করে টাকা দিত, সকালবেলা নাস্তা খায় যাইতো, দুপুরে একটু ভাত খাওয়াইতো, বিকেলবেলা সন্ধে হওয়ার আগে ছোট মানুষ 5 টাকা দিয়ে বিদায় করে দিত। কারণ 1-2 টাকা করে কামাই করে সাইকেলের মেকারেরা কুড়ি যায়, মায়ের কাছে আনি দেয়। মা এই টাকাটা জমায়, কারণ অসুখ বিসুখ বিপদ আপদ কেউ হাওলাত দিবে না তাকে, কারণ দিলে পাওয়া যাবে না। তেলের মাথার তেল দেয়, তেল ছাড়া মাথা তেল দেওয়া কম। 300 টাকা আছে। ওই এলাকার মেম্বার বলে দুস্থ মাতার কাঠ খেন 300 টাকার কম না দে। এই বাচ্চাটার টাকাটা দিয়ে 300 টাকা দিয়ে মেম্বারের কাছে দুস্থ মাতার কাঠ নিয়েছে। মেম্বার ওই টাকা নিয়ে ইলিশ মাছ নতুন আলু কিনি ধরি বাড়ি। এই হারামখোর এর জান্নাত। রাত্রে ইলিশ মাছ আর নতুন আলু কি মজা করে খেয়ে ঘুমাইছে। সকালবেলা মেম্বার নিয়ে উঠি দেয়, মেম্বার ভেকড়া হয়েছে। বুঝছেন না? ওরে বাবা আসলে মেম্বার কেন এমন হয়েছে, ভেকড়া হয়েছে কেন? ওরা দৌড়িয়ে কি দেয় যে বিষ্ণে বহুদূর ভিজে, তার মানে কি পবিত্র পানি পড়ে গেছে। ওটা তলতি শরবত ধরি দেয়, কাপড়ের ভিতরে 1.5 কেজি পালা হয়ে আছে। ডাক্তার কবির দিয়ে চিকিৎসা করে কিছুই হয় না, মৌলবি গুলো নিয়ে আসি খাজে গান পড়াইছে, হয় মরুক না হয় বাঁচুক। তো মৌলবি দোয়া করার পরে মরে না। তার কারণ লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুম ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। দুনিয়ার ভিতরে শুরু, বদমাইশদের শুরু দুনিয়াতে শুরু, আরো অনিবির আছে। তখন মেম্বার আর মরে না, কারণ দুই একটু আল্লাহ নিজের পায়খানা করিয়ে নিজে এইভাবে নাড়িয়ে মাসি খেদা ধরে ওই পায়খানা দিয়ে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন। এখন মৌলবি গুলো দিয়ে খাজে গান পড়েছে, তাও মরে না। এখন মানুষ ডাক্তারের কথা, কুকুরের কথা উগলে আর কয় না। এখন কবলে এখনকার মৌলবীর মুখে জোর নাই, উগলের বিরুদ্ধে আর বদনাম গায় না। তাহলে এখনকার মৌলবীর মুখে জোর নাই, বলে খাজে গান পড়িল তাও মরে না। যে কাম করছে হয় ওটি আল্লাহর গজব শুরু হয়েছে দুনিয়াতে কিছুদিন, ওটি মৌলবীর দোয়া খাও পায়। আমার ওটি অনেকদিন আগে বলছিলাম, নদী ভাঙ্গার জন্য মৌলবী ডাকে মুনেজাত মিলের এগুলোর দোয়া খতম, এগুলো খতমের জালালি বলে পড়াই। তো নদীর পরে বিছনা করে তোমাকে খাবার দিছে, খিচড়ে খাবার দিয়ে গোস্ত সাফ করতেছে, এগুলো খাইবে। তা যারা দোয়া ধরছে না, তা লম্বা দোয়া ধরছে,
তো ওই মৌলবীর যে ওই যে বিছনেগুলো যারা দোয়া ধরছে ওই জায়গাটা আস্তে আস্তে আনা করে দেখবে নাকি, এরা দোয়া শাড়ি ঝাঁপে উড়ে উঠছে, সবগুলো দোয়া শাড়ি হুর উড়ি দৌড়, বুঝছেন না কি বদের বদ রে। হ্যাঁ সম্মানিত ভাইয়া, নদী ভাঙার দোয়া আগে বোল্ডার ফেলাও, সে বোল্ডারও তো খায়া ফেলায়। মানুষের কি হজম শক্তি করে, বোল্ডার খায়া ফেলে আগে পায়খানা করে ফেলেছে। নদীর বোল্ডার ১,৫০০, ৩,০০০, ৫,০০০ টাকা কন্ট্রাক্ট নিয়ে উনি ২,০০০ ফেলাইছে, ৫,০০০ মধ্যে ৩,০০০ বোল্ডার খায়া ফেলেছে, সেটাও হজম করে ফেলেছে। কি শক্তি, বোল্ডার হজম করি পায়খানা করে ফেলেছে। হ্যাঁ, আমি একদিন মাহফিলে দিয়ে মৌলভী সেকেন্ড বক্তা ওয়াজ করতেছে, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের সবার পায়খানা খাওয়া ফেলেছে। আমি ভাত খাওয়ার বসি, আরো ভিতরে ঢোকে তাড়াহুড়ি করি, বেশি লোক যে হাত ধুই, এগুলো কি বল মৌলভী ইউনিয়নের সবার পায়খানা বলে চেয়ারম্যান খাওয়া ফেলেছে। তা পরে কমা দেখছে বলে ওই যে রিং দিছে সরকার থেকে বা বিদেশ থেকে স্যানিটেশন, ওগুলো যে সেলার টেলার রিং টিং এগুলো ২-১টা বাড়ি দিয়ে বাকি সবগুলো টাকা মারি খেয়েছি। ওরে এই যে ব্যাখ্যা, আর তুই যে কথা বললি মোর ভাত খাওয়াটাই নষ্ট করলো, মুই খালি একটা খাইছম খায় যেই কিছু পায়খানা খাওয়া লাগছে একটা। সম্মানিত ভাইগণ, অবস্থাটা দেখেন, ইয়তীমান যা মাকরাবা, ইয়তীমান যা মাকরাবা। আল্লাহ পাক বলছেন এতিম আত্মীয় যারা তাদের নিকটবর্তী থাকবে, এতিম অসহায়। সম্মানিত ভাইগণ, অসহায় মানুষকে পাশে দাঁড়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে পর্দা ছাড়া মঞ্জুর হয়ে যায়। 1 নম্বর হলো ইতিম অসহায়, বিধবা, অনাথ, অসহায় মানুষ যারা সমাজে। এরপরে হলো যারা শরিয়া আইন শাসিত দেশের যিনি প্রেসিডেন্ট, মা বাবার দোয়া। তারপরে মুসাফির যারা, মুসাফির বলতে এই আন্দাজি মুসাফির নয়, মুসাফির দিনের কাজে কোথাও গিয়ে দুর্বলতার শিকার হয়েছে, তার কোনো দায়িত্ব পালনে গিয়ে দুর্বলতার শিকার হয়েছে মুসাফির। সম্মানিত ভাইগণ, তাহলে ইয়াতীমান যা মাকরাবা আও ইতআম আও ইতআম ফি ইয়াউমিন জি মাসগাবা, অথবা দুর্ভিক্ষের দিনে মানুষকে আহার দেওয়া। ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, অথবা দরিদ্র নিষ্পেষিত যারা তাদের পাশে দাঁড়া, দরিদ্র নিষ্পেষিত। এই জন্য আল্লাহর কাছে তারা মুনাজাত করেছে, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল। আল্লাহ পাক বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক জানান, তোমাদের কি হলো, তাদের পক্ষে কেন কথা বলো না? ওই সমস্ত দুর্বল পুরুষ, ওই সমস্ত যুবক যারা কর্ম পাচ্ছে না, তারা দুর্বল হয়ে পড়েছে। ওই সমস্ত বৃদ্ধ যারা শক্তি শেষ হয়ে গেছে, আর কর্ম করতে পারে না। ওই সমস্ত ছোট বাচ্চা যারা এখনো পরনির্ভরশীল, এখনো ছোট মানুষ, বয়সে পৌঁছে নেই, কর্ম করতে পারে না। এই লোকগুলির অধিকার হারাইছে তারা। এদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য কেন তাদের পক্ষে কথা বলো না? তোমাদের কি হয়েছে, চুপ করে আছো কেন? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই জন্য কিয়ামতের দিন মানুষকে যখন প্রশ্ন করা হবে, প্রত্যেক মানুষের স্তর অনুযায়ী প্রশ্ন হবে। কোনো পাগলকে বলা হবে না ঘুষ কেন বন্ধ করো নাই, কোনো পাগলিক বলা হবে না পর্দা কেন করো নাই। সম্মানিত ভাইগণ,
যার যেটুক মেধা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কদম তুলতে পারবে না। 1 নম্বর হলো হায়াতের জীবন কোন আদর্শের পক্ষে গত করেছো, আজকে সেই হিসাব দাও। এক প্রশ্নই আদর। আর কয়ে গেলে কিয়ামতের দিন নামাজের হিসাব হবে আগে। আবুল মা ইউহাসিবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। এই হাদিসটা দিলে ওই হাদিসটা হয় না। 1 নম্বর প্রশ্ন হবে হায়াতের জীবন কোন পথে গত করেছো, কোন আদর্শের পক্ষে, কোন আদর্শের সিল নিয়া, সানবোর্ড নিয়া, দলীয় পরিচয় দিয়ে ঘুরছো, আজকে সেই হিসাব দাও। এক জায়গায় আটকে গেল। পরের গুলো প্রশ্ন করা হবে, কিন্তু সবগুলো প্রশ্নই করা হবে। সেদিন জবাব কি দিবেন? সলিমুদ্দিন আদর্শ প্রতিষ্ঠিত করার পক্ষে স্লোগান দিছেন, জ্বালাও জ্বালাও। আল্লাহটা পছন্দ হয় নাই। সেদিন জবাব কি? আল্লাহ বলবেন আমার আদর্শের পক্ষে না জড়ি না সলিমুদ্দিন, এক আবু লাহাব, আবু সুফিয়ান, নমরুদ, ফেরাউন, হামান কার আদর্শের পক্ষে পার্টি করেছে, আজকে জবাব দাও। এরপরে প্রশ্ন করা হবে যৌবন কাল কোন পথে গত করেছ, আজকে সেই হিসাব দাও। যৌবন কাল, এটার মূল্য যে কত বুঝছেন না? বুড়ে হয়ে গেছে যৌবন কালে যা শক্তি ছিল, এখন বুড়ে হয়ে পায়খানাতে উঠতে পায় না। সেই জন্য কত প্রকার কমর পায়খানা। এখন চেয়ারটায় এমন পায়খানা বেড়েছে, চেয়ারটায় ওই চেয়ারত বসি উপরে প্যানের মধ্যে ওটা বসে দিলে ওই বরাবর প্যানের মধ্যে পায়খানা পড়বে, ওই সিস্টেমে ওটা বানিয়ে নিচ্ছে, কারণ উনি বসলে উঠতে পারেন না। আমাদেরও তো তাই হচ্ছে। আগে একটা ক্যানেল 5-7 হাত জায়গা লাভ দিয়ে পার হয়ে গেছে, আর উপরে একটা জায়গা পারমুখী না। তারপরে হ্যাঁ চ্যাঙা ওই ভেবে যে হাত খেন ধর, এইরকম করে কোন রকম করে যাকেও জুতের হাত খেন ভিজিল। জওয়ানি শক্তি, যৌবনকালের অহংকার, এটা ইসলামের পক্ষে যারা ব্যয় করেছে আরো সে আজিমে তারা ছায়া পাবে। হাজর ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছে, বুড়ে হ্যাঁ তাহাজ্জুদ, হ্যাঁ সম্মানিত ভাইরা, বুড়ে হ্যাঁ তাহাজ্জুদ। এরপরে জিজ্ঞেস করা হবে ইনকাম দেখ কত টাকা ইনকাম করেছো, আমার হিসাব নাই। কিন্তু আমাদের ওখানে একটা লোক এত বড় খাতা থুয়ে মরে গেছে, কত টাকা ইনকাম করছে, কত টাকা ব্যয় করছে। এখন আল্লাহ মাফ করুক, গোডালে লেখি থুয়ে গেছে এত বড় খাতা, মরার পরে পাওয়া গেছে, উনি ওখানে নাইবেন দেন ইনকাম কোন দিন কত টাকা ইনকাম করছে, কি কি ব্যয় করছে, একটা গোটাল জীবনের এখানে লেখি থুয়ে গেছে। এই এত বড় খাতা আপনার জানা নাই, কিন্তু আল্লাহর হিসাবের আল্লাহর টনটনা হিসাব আছে। একদিন যে ফেরেশতা আসছে, সেই ফেরেশতা আপনার জীবনের কর্ম লেখি নিয়ে চলে গেছে, ওইটুক ধরিয়েছে কিয়ামতের দিন দিবে। আর একটা ফেরেশতা আসছে, আর 2টা আসছে, ফির এমন লেখি ধরিয়ে যাবে। এইভাবে প্রত্যেক দিন ফেরেশতা পাল্টে হইলে ধরিয়েছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরপরে ব্যয় কোন রাস্তায় করা হয়েছে, এগুলো সেই হিসাব দাও। কোন মুমিনের বিরুদ্ধে ব্যয় করেছে, তাকে জেল খাটার জন্য রিক্সা চড়ি গেছে, অটো চড়ি গেছে, ওগুলো পয়সা বুঝি বেহেশতের খাতার ওজন হবে। কোরআনের পক্ষে থাকার কারণে আমি একদিন দর্শনার্থী থেকে এক ভাইকে চিনি, আমি ওই আপনার ওই যে ঘাগরপাড়ার ওইদিকে বাড়ি, মুখ চোখ শুকনে 9:30 না 10:45 বাজে। ভাই কিছু খান নাই, কিছু বলে না, কোথায় যাচ্ছেন? বলে হুজুর হাজিরে দিবে যাই, চোখে টলটলা পানি, হাজিরে দিবে যাই। বাড়ির কোনো খাবার নাই, মিথ্যা অপবাদ দিয়ে মামলা করেছে।
এই মুসলমানেরা করেছে। অমুসলিম সাহস পায় মুসলমানের ইন্ধন না থাকলে। হ্যাঁ, হিন্দু বিচারক বসে দিছে, হিন্দু বিচারক তাই এইরকম করতেছে। হ্যাঁ, হিন্দু বিচারক বসে দিছে চেয়ারত, আর লেংটির ফাঁক দিয়ে জায়গা মতো বেড়ে আছে, জনগণ দেখাইতেছে বিচার, এই যে বিচার করতেছি। মুসলমান যদিও কথাটা দুর্বল, কত নোংরা মুসলমানের বিচারক হিন্দু হয়। এখন আমি পকেটে খুঁজি দিই, টাকা নাই, অটোর ভাড়াটা দিলাম 10টা টাকা, লোকটা চোখের পানি মুছে গেল, মনে হয় খাই নাই, মিথ্যা মামলার হাজিরে দেওয়ার জন্য যাচ্ছে। হাইরে মুসলমান, তাইলে ওই লোকটা তো করতে পারতো যে না আমি নামাজ কালাম করি, আমি ওগুলো নাই, এগুলো হাজিরে দিতে পারবে, তাতে আল্লাহ বিল্লাহ করি, আমি ওগুলো দেশ কি হয় হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইমান কারে কম, সম্মানিত ভাইগণ। সেই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন 5 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে যে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, এই বিবেক দিয়া, জ্ঞান দিয়া আমার দিন প্রসার এবং প্রসারের কতটুকানা দায়িত্ব পালন করেছে আজকে সেই হিসাব দাও। আপনি এই যে ছোট মোটো বৈঠক গুলো দেখায় না, দলীয় বৈঠক, ওখানে যে হয়তো আধা ঘন্টা পরে 1 ঘন্টা একটা আলোচনা হবে, এসব নামাজ পড়িয়ে আপনি ওর গুরুত্ব দিলেন না যে এই যাই ওরই যা কি হবে, ওগুলি না ভাই। কিন্তু আপনি জানেন এটার গুরুত্ব কত। একদিন ওখানে হাজিরে দিবেন, যাবেন, আসবেন, আপনাকে 1 ইঞ্চি হলেও ইমানটার খোরাক আপনি পাইলেন, আপনাকে 1 ইঞ্চি আগে নিয়ে গেল। আপনি এই গুরুত্ব না দেওয়ার কারণে আপনি বাড়ি বসে থাকলেন, যে লোকগুলো গেল আপনি তার বিরুদ্ধে গীবত গান, ওরই যা কি হইল। যারা এইটুকুন গুরুত্ব দেয় না, একজন লোক বলছিল আমি যদি সাহাবি হইলাম হয়, আরেক মৌলবি এক থাপড়ে সোজা করি, তুই সাহাবি হলে রসুল ডাকলেও তো গেল না হয়। হ্যাঁ, একজন সাহাবি কি যেন একটা আলোচনা হচ্ছে, এমন টাইমে বলছিল অমুক কি আছে, বলছে আসি নেই, বলছে একজনে যাও তো বাড়ির দেখো তো আছে কিনা। এই বাড়ির দৌড়ি যে গেটত খালি করে আছে, অমুক রাসূল তোমাকে তালাশ করেছে, এই কথা বলি এই দৌড়, কারণ নবীজির কাছে গ্যাপ যাতে কম হয়। ওই সাহাবী তখন স্ত্রী সহবাসের কেবল শুরু, এই কথা কানে পড়ার সাথেই উঠি দৌড়, রসুলের সামনে আসি, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বিষয়টা রাসূলের কাছে ওহীর মাধ্যমে জানাই দিলেন যে আমার বান্দা তোমার ডাকে এই এই অবস্থায় দৌড়িয়েছে। রাসূল বললেন তোমাকে অত অনেক কষ্ট দিলাম আমি? না হুজুর, কোনো কষ্ট না, যে তোমার সেই কামটা শেষ করার টাইমটা আমার ডাকে সাড়া দিতে গিয়ে হয় নাই, এটা আমার কাছে কষ্ট হচ্ছে। বলছে যে নবীজি কোনোদিন না, আপনার ডাক পাওয়ার পরে মহাব্যস্ততা, মহাসাদের জিনিস হলেও সেখানে আমি থাকতে পারি না। তারাই সাহাবী, তারাই উহুদের ময়দানে যুদ্ধের ডাক পাওয়ার সাথে গেছে, আর আমরা বাতিলের বিরুদ্ধে মিছিল হবে, চ্যাংড়া বলে মারি খাইছে। কোন বুড়ে গেছে? বেশিরভাগ বুড়ে ঘরের দরজা দিয়েছিল, আল্লাহ বাঁচাও বাঁচাও, বুড়ে দিবসে হাড্ডি ভাঙবের বাহান্ন। হ্যাঁ, কষ্ট হয়। শেষ প্রশ্ন, তোমাকে মেম্বারির দ্বারার যোগ্যতা দিয়েছি, তুমি যাও নাই, ওটাকে নাপাক মনে করছে, দেখলে মেম্বার সেখানে চুরি চামারি হবে, বলে গোনাহের কাজ না যাই। তুমি না যাওয়ার কারণে শয়তান বদমাশ গাঞ্জা খরচা হয়েছে, একটা দখল করিয়ে খাইছে, আর তুমি ওইখানে থাকিয়ে ওটাকে পাওয়ার খাটাইয়া, কোনো প্রকার দুর্নীতি চলবে না, কারো হক কুমারি খেতে পারবে না, এরকম পাওয়ার তোমাকে দিয়েছি, রক্তের হিট দিয়েছিলাম, তোমাকে লেখাপড়া দিয়েছি, যোগ্যতা দিয়েছি, তুমি মেম্বারির দ্বারাও নেই কেন? হ্যাঁ, একজন কোরআনের পক্ষে মেম্বারির দ্বারা ফরজ, আর বাকিগুলো তাকে সমর্থন করা, এটা মানে মেম্বারির দ্বারা ফরজে কেফায়া,
আর বাকিগুলো তাকে কোরআনের পক্ষে ভোট দেওয়া ফরজ। আর মেম্বারে একজন দাঁড়াবে, সেই জন্য একটা লোক দাঁড়াবে, সেই জন্য ফরজে কিফায়া। ফরজে আইন হলে সবাইকে দাঁড়া লাগি যায়, তাই ভোট দিবে কেন? সেই জন্য একজন মেম্বারের দ্বারা ফরজে কিফায়া। জিজ্ঞেস করা হবে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তোমাকে যোগ্যতা দিয়েছি, তুমি কেন দাঁড়াও নাই? না দাঁড়ার কারণে আরেকজন শয়তান দাঁড়ায়া কত গরিব মানুষের হক খাইছে, ওর হিসাবটা আমি ওর কাছে নেব, কিন্তু তুমি কেন দাও নাই সেই জবাব দাও। তোমাকে তো যোগ্যতা দিয়েছেন। সেই জন্য ইসলাম বুঝতে হবে আপনাকে। ইসলাম মানে টুপিদারি পাঞ্জাবি পাগড়ি শুধু নয়, এগুলো তো ভেন্টিলিটার। ঘরের বিল্ডিং বানাইছে ভেন্টিলিটার। একদিন যা দেখি এক হাফেজের বাড়ি ভেন্টিলিটার আল্লাহর নাম এই খেয়ে চুবে না, তাক আল্লাহ উল্টে ভাই গাছছে। আল্লাহর 12টা বাজে দিয়েছে, উল্টে ভাই গাছছে। তুই এখন এটা কি করছেন না? বলে না এটা তো সোজা, মানে আল্লাহ তো এই খেয়ে থাকতো। এবার হলি কেমন করি? হ্যাঁ, যে মিস্ত্রি বানিয়েছে তারও লেখাপড়া নেই, আর হইও টের পায় নেই। আল্লাহ উল্টে ভাই গাড়ি দিয়ে গেছে। নাউযুবিল্লাহ। হায় রে দুনিয়া! সেই জন্য আপনাকে সমাজের একজন বিচারক, একজন সমাজের ন্যায় নীতি প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিয়েছেন। সেই দায়িত্বের বোঝা আপনাকে বুঝিয়ে পালন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।